হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ক্লাসে দশম শ্রেণীর গণিত বই থেকে 123 নম্বর পৃষ্ঠার উপপাদ্য নাম্বার 34 আমরা প্রমাণ করব। 34 নম্বর উপপাদ্যটি হলো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। বৃত্তটির কেন্দ্রের নাম দিলাম ও। এখানে প্রথমে দুটো বিন্দু নিয়ে নেব, একটা নাম দিলাম এ আর একটা নাম দিলাম বি। তাহলে বৃত্তচাপটা নিয়ে নেব এপিবি, এই এপিবি বৃত্তচাপ নিয়ে নেব এবং উপরে একটা বিন্দু নেব সি, নিয়ে এসি এবং বিসি যোগ করে দেবো এবং এও ও বিও যোগ করে দেবো। তাহলে এই এ ও বি এই কোণটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র দ্বারা গঠিত কোণ। আর এ সি বি, এই এ সি বি এটা হয়ে যাবে বহিস্থ, এটা হয়ে যাবে বৃত্তস্থ কোণ। বৃত্তের উপর একটা বিন্দু দ্বারা গঠিত কোণ, এটা বৃত্তস্থ কোণ হয়ে যাবে। প্রমাণ করতে হবে এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রথমে লিখব প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হবে এ ও বি, এ ও বি কোণ, এবং বৃত্তস্থ কোণ হলো এ সি বি কোণ। তাহলে এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র দ্বারা গঠিত কোণ, এবং এ সি বি হলো বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, তাহলে এ ও বি এই কোণটা হবে বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি এর দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু এ সি বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে হেডিং করব অঙ্কন। অঙ্কনটা করে নেব। অঙ্কন। এই যে সিও যেটা রয়েছে, এই সিও কে ডি পর্যন্ত বাড়িয়ে দেবো। এই বিন্দুটার নাম দিলাম ডি, এই বিন্দুটার ডি নাম দিলাম। তাহলে অঙ্কন কি লিখবো? সিও যুক্ত করে সি বিন্দু আর ও বিন্দুটিকে যুক্ত করে, সিও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এবার প্রমাণ করব। প্রমাণ। এখন দেখো, এখানে দেখো দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে। একটা হচ্ছে ও এ সি ত্রিভুজ, এই বাম দিকে ত্রিভুজটা, এবং আর একটা ত্রিভুজ হচ্ছে ডান দিকে ত্রিভুজটা, সেটা হচ্ছে ও বি সি। এই দুটো ত্রিভুজ ধরেই আমাদের প্রমাণটা করতে হবে। প্রথমে বাম দিকে ত্রিভুজটা নেব। তাহলে এখানে লিখছি ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে দেখো, ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এই যে ওএ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ওসিও দেখো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ওএ বাহুটা আর ওসি বাহুটা দেখো সমান হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে ওএটা ওসির সাথে সমান হয়ে যাচ্ছে। কেন? কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু একটা ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে ত্রিভুজটি হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সেই জন্য হয়ে যাবে কি, এই দুটি বাহু তৃতীয় বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই যে কোণটা এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। এই ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু ওএ আর ওসি বাহু সমান, সেজন্য এই যে কোণটা, এই দুটো কোণ সমান হয়ে যাবে। এই কোণ এবং এই কোণ সমান হয়ে যাবে। তাহলে লিখবো অতএব ও এ সি কোণ সমান ও সি এ কোণ। এটা সমান হয়ে গেল। এই
এ সি কোণ, এই নিচের এই যে কোণটা, এই কোণটা হবে এই কোণের সাথে সমান, ও সি এ কোণের সাথে সমান। আবার এই ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও সি একটি বাহু, এই সিও একটা বাহু, এই সিও বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলে এইটা দেখো একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এইটা হচ্ছে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেটা লিখবো। তাহলে আবার ত্রিভুজ ও এ সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় এই যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এওডি। তাহলে বহিস্থ এওডি কোণ, এই যে বহিস্থ কোণ এওডি কোণ, এই কোণটার মান হবে এই ভেতরের এই দুটো কোণের যোগফল। আমরা দেখবে আগে ক্লাসে পড়েছি, একটা ত্রিভুজ আমি অঙ্কন করে নিচ্ছি, ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এই দেখবে বিসি বাহুকে যদি ডি পর্যন্ত বাড়ানো যায় তাহলে এইখানে দেখবে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই বহিস্থ কোণের মানটা হবে এই ভেতরের দুটো কোণের যোগফল, অর্থাৎ এ কোণ আর বি কোণ, এই দুটো কোণের যোগফল এই এ সি ডির সাথে সমান হবে, সেইটা এখানে ব্যবহার করছি। তাহলে এখানে দেখো এই বাইরের কোণটা বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা হবে এই যে এই কোণটা হবে ভেতরের এই দুটো কোণের যোগফলের সমষ্টির সমান, অর্থাৎ এ ও ডি এটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ এ ও ডি সমান এই ভেতরের দুটো কোণের যোগফল, তাহলে ভেতরের কোণটা হচ্ছে ও এ সি কোণ, এখানে লিখবো ও এ সি কোণ প্লাস ও সি এ কোণ, এই ভেতরের দুটো কোণের যোগফলের সমষ্টি করে লিখলাম। এখন ও এ সি কোণের মানটা দেখো আমরা পেয়েছি, ও এ সি কোণের মানটা পেয়েছি ও সি এ কোণ, তাহলে ও এ সির জায়গায় ও সি এ বসিয়ে দেবো, তাহলে এখানে লিখবো ও সি এ কোণ, আর এখানে একটা ও সি এ কোণ ছিল, তাহলে এটা দুটো যোগ করলে হবে 2 ও সি এ কোণ। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। আবার আমরা এই ডান দিকে ত্রিভুজটা ধরবো, তাহলে ডান দিকে ত্রিভুজটার নাম দিচ্ছি দেখো ও বি সি, তাহলে লিখবো ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে এখানে দেখো আবার ওবিটা ওসির সাথে সমান হয়ে যাবে, কারণ ওবি আর ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাহলে ওবি সমান ওসি, কেন দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজটি হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাওয়ার জন্য এই যে কোণটা, এই সমান দুটো বাহু তৃতীয় বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই যে কোণটা এইটা এর সাথে সমান হয়ে যাবে, তাহলে এই কোণটা হচ্ছে ও বি সি কোণ, এই ও বি সি কোণটা হয়ে যাবে ও সি বি কোণের সাথে সমান হয়ে যাবে। এখানে লিখবো অতএব ও বি সি কোণ এটা সমান হয়ে যাবে ও সি বি কোণের সাথে সমান হয়ে যাবে। আবার এই ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো সিও হচ্ছে একটা বাহু, এই সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এখানে দেখো এই বহিস্থ কোণটা উৎপন্ন হবে, লিখে নেবো। আবার ত্রিভুজ ও বি সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে বিওডি কোণ, তাহলে বহিস্থ কোণ বিওডি, এই যে বহিস্থ কোণ বিওডি, এই বিওডি এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হবে ভেতরের দুটো কোণের যোগফলের সমষ্টির সমান, অর্থাৎ ও বি সি কোণ আর ও সি বি কোণের যোগফলের সমষ্টির সমান, তাহলে মানটা হবে ও বি সি কোণ, পুরো আগের মতো যেটা করলাম সেটাই এখানে করছি, আর ও সি বি কোণ। এখন দেখো আমরা আগে পেয়েছি, উপরেই পেয়েছি ও সি বি কোণের মানটা হচ্ছে ও বি সি কোণের মানটা হচ্ছে ও সি বি, তাহলে ও বি সির জায়গায় বসিয়ে দেবো ও সি বি কোণ, এখানে একটা ও সি বি কোণ ছিল, এখন দুটো যোগ করলে হবে 2 ও সি বি কোণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটি যোগ করে নেব, তাহলে এখানে কি লিখবো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটি যোগ করে পাই
তাহলে যোগ করলে আমরা প্রথমে বাম দিকের দুটোকে যোগ করে নেব। 1 নম্বর সমীকরণের বাম দিকে ছিল বহিস্থ এওডি, ওটা লিখবো। তাহলে বাম দিকে লিখবো বহিস্থ এওডি কোণ, আর 2 নম্বরের বাম দিকে আছে বহিস্থ বিওডি কোণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের বাম দিকে দুটো যোগ করে দিয়েছি, তাহলে ডান দিকে দুটো যোগ করব। 1 নম্বরের ডান দিকে ছিল 2 ইন্টু ওসি কোণ, 2 ওসি কোণ, আর 2 নম্বরের ডান দিকে রয়েছে 2 ওসি কোণ। বাহ, তার ছবি দিকে দেখো, বহিস্থ এওডি, বহিস্থ এওডি মানে এই কোণটা, প্লাস বহিস্থ বিওডি, বিওডি মানে এই কোণটা, এটা বিওডি। দুটো কোণকে যদি যোগ করা যায় তাহলে পুরো কোণটা হয়ে যাবে না? এই পুরো কোণটা হচ্ছে এ ও বি, এই পুরো কোণটা হচ্ছে এ ও বি। তাহলে এই দুটোকে যোগ করলে পেয়ে যাব এ ও বি কোণ। সমান ডান দিক থেকে দেখো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে একটা 2 কমন চলে আসবে। তাহলে 2টা কমন নিলে পড়ে থাকবে ও সি এ কোণ প্লাস ও সি বি কোণ, বা এ ও বি কোণ সমান 2 ইন্টু, দেখো ছবি থেকে দেখাও, ও সি এ কোণ, ও সি এ কোণ মানে ও সি এ কোণ, মানে এই কোণটা হচ্ছে ও সি এ কোণ, এইটাই ও সি এ কোণ, প্লাস ও সি বি কোণ, ও সি বি কোণ মানে ও, এই যে ও সি বি কোণ মানে এই ডান দিকের কোণটা, এই ডান দিকের কোণটা। এই দুটো কোণকে যোগ করলে পুরো কোণটা পেয়ে যাবো, এই পুরো কোণটা হয়ে যাচ্ছে এ সি বি কোণ। তাহলে এই দুটোকে যোগ করলে পাবো এ সি বি কোণ। প্রমাণিত। উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।